হ্যাঁ, এই আইন না কায়েম করে থানার ওসি চৌকিদার পাঠিয়েছে এই পোঁতা বলছে চুরি হচ্ছে, আপনার বিট পাহারা দেন। তখন 15 জন করে দল করে এই গাঁও 10টার থেকে 3:30 পর্যন্ত চিকরিচ্ছে, জাগো হে জাগো, কত কোনে কেনা এরা জীবনে কোরআন হতো না, হাদিস না, আইন দিছে আশরামুল মখলুকাতক। আল্লাহ বলেছেন নাউমুকুম সুবাতা, ঘুম হলো তোমাদের জন্য আরামদায়ক। সেই ঘুম বাদ দিয়ে 15 জন লোক গোটা গায়ের মানুষ পাহারা দিচ্ছে। এরা কোনো বিধি নাই, এখানে আইন থাকবে। আইন যদি থাকে চুরি বন্ধের জন্য হাত কাটার, দুনিয়ার কোনো চোর চুরি করতে পারবে না। কারণ তার 5টা গ্যারান্টি দিয়েছি, তোমার খাওয়ার দরকার দিয়ে দিলাম, পড়ার দরকার দিয়ে দিলাম, চিকিৎসা দরকার দিয়ে দিলাম, শিক্ষা দরকার দিয়ে দিলাম, তোমার বাসস্থান দরকার দিয়ে দিলাম। তোমার যদি ত্রুটি থাকে আমাকে বলো, আমি তোমাকে দিব, কিন্তু চুরি করতে পারবে না। আর যদি চুরি করো হাতটা কেটে দেবো। দুনিয়াতে এমন কোন চরিত্রহীন লোক নাই যে এতগুলো সুযোগ পাওয়ার পর সে চুরি করবে। কতক্ষণ এই আইনটা কি বাংলাদেশে আছে? তাহলে এই আইন কি কায়েম হোক আপনারা চান না? কিন্তু আমাকে বলেছে হুজুর দেশের চুরি হচ্ছে, মসজিদে যেন বক্তৃতা দেন। কি করে? তখন হুজুররা কয় চুরি করবেন না, শুক্রবারে করতে চুরি করবেন না। ওই মসজিদত চোরও বসে থাকে, হুজুর দান গায়, হে আপনার দান খায়, হাত কাটবেন নাকি? হ্যাঁ ওটি বসেন, সিয়ারা দেখেন আর শোনেন। আমরা যখন চুরির বিরুদ্ধে বক্তৃতা দিই মসজিদে, তখন কোন চোরও মসজিদ থাকে, তখন আমরা শেষে দেখ কই ভাইরা চুরি করবেন না। তখন ওই চোর বসতে কয় কি জানেন, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মানে আরে কোটি কোটি দিন বক্তৃতা দিয়ে লাভ নাই, 5 মিনিট আইন কায়েম হলে চুরি দেশ থেকে হারাবে। কি ভাই, কত এমপি চাপা মারলো সংসদের, যা খালি ওরাই হুড়োহুড়ি করে। কৃষকের কথা নাই, সারের কথা নাই, দ্রব্যমূল্যের দামের কথা নাই। গ্যাস দেশে আল্লাহ, তারই উপর দুনিয়ার ভ্যাট দিয়ে দাম বাড়ে জনগণক মারিচ্ছে। কারেন্ট হলো দেশের পল্লী বিদ্যুৎ সমিতি দিয়ে আমাকে মারিয়াই ফেলে দিল। হ্যাঁ, আমার টাকাতে মিটার কিনেছি, মাসে আবার ভাড়া দেওয়া লাগবে। তাহলে তুমি আমার জায়গায় পুল পুঁতিছ, পুলের ভাড়া দাও। 10 ফুট স্কোয়ার ফিটে তুমি পুল পুঁতিছ, 10 ফিটের ভাড়া দেওয়া যদি বিল পাও তোমাকে দেওয়া হবে না। বাপরে পল্লী বিদ্যুৎ অবরোধ করছে কি, একে মুজিবুর আর হাসিনার ছবি উঁচর থেকে পাও পর্যন্ত ঠেকাছে। কি তেলবাজি রে! যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, পায়খানারও সভাপতি। এ ভাই কতক্ষণ টাকা ওটি গাঁৱত কামিল পাশ দাওরা পাশের মৌলবি পচে যাচ্ছে। একজনে মিটিং ডাকে না, মসজিদের মিটিং তুমি আসো, জীবনে ডাকে না। যারা নামাজ পড়ে না তারাই মসজিদে ডাক পায়। প্রত্যেকটা জায়গার দুর্নীতি ঢুকে গেছে, কোনো দুর্নীতি জগৎ পড়ে না। খালি হুজুররা যদি কথা কয় সেটাই দুর্নীতি। তুই এগুলো কলুকে খালি দেশত যদি ইসলাম কায়েম হয়, দুনিয়ার এই বাংলাদেশের সব মানুষ বুঝবি যে ইসলাম এতদিন শুনেছি, এইবার চোখ দিয়ে দেখতেছি। আজ থেকে 3.5 বছর আগে আফগানিস্তান 47 বছর যুদ্ধ করছে তালেবানেরা। কত বছর? 47 বছর যুদ্ধ করে প্রত্যেকটা ইহুদি নাসারা বাংলাদেশ থেকেও হতে তালেবান জঙ্গি, এরা সন্ত্রাসী। 3.5 বছর আগে যখন যুদ্ধ করার চোটে বাইডেনের সরকারের ট্যাঙ্ক, জিপ, কামান, প্লেন, রাইফেল এলে গাড়ি ঘোড়া থুয়ে পড়ে গেছে, তখন ইসলাম বিজয় হয়ে গেছে আফগানিস্তান 3.5 বছর আগে। আজকে 228টা রাষ্ট্র পৃথিবীতে সবচেয়ে দ্রব্যমূল্যের, সবচেয়ে দ্রব্যের, সবচেয়ে রেমিডেন্স ওই আফগানিস্তানের টাকার মান সবচেয়ে বেশি।
এই মাত্র 3.5 বছরে এত ধনী হলো কারণ কি? ওখানে ডালিম বেচে, বেদানার জুস বেচে ওরা দেশ চালাচ্ছে। সোনার খনি, তেলের খনি, পেট্রোল, ডিজেল ওগুলো পৌঁছে যাচ্ছে, তোলার মানুষ নেই। আর ওই দেশত ব্যাংকের থেকে 10 কোটি টাকা, 5 লাখ টাকা কেউ যদি তোলে, সরকার আইন করছে তোমরা পলিথিন করে টাকা লিয়ে যাবে। দেখি যদি চোর থাকে ওই তো কারে নিবি, তাহলে কারে নিলে ওর হাত কাটবো। কথা বলে বারে। আর আমাকে যাচ্ছ কলজার কাছে নিয়ে থাকলে কলজা ফেরে টাকা আদায় করে। কথা কনে বারে। তে তুর্ক কে মানা করছিল? এতবার ক্ষমতাত গেল, একটা আইন চালু করলু না? এমনি তো চাপা খুব দিচ্ছি সংসদে। যারা আল্লাহর আইনের বিরোধিতা করবে তাদের শাস্তি ভোগ করতেই হবে। আল্লাহ আইন দিয়েছে মানুষকে নাজাতের জন্য, মুক্তির জন্য, সেই আইন আমরা মানি না। বলুন তো সুদ হারাম করেছেন কে? আল্লাহ। সেই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? তাহলে সুদ খেলে কি হয়? সুদ দিলে কি হয়? আর জানাতে উঠে 70টা অপরাধ। রসুল বলছেন সুদের 70টা অপরাধ। 1 নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, 2 শেষ নম্বর হলো নিজের মাকে নিকা করা। এর মধ্যে 68টা আছে। সুদ খেলে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। কি তাহলে সুদ খেলে ঈমান থাকে না? কার কথা? আচ্ছা বলুন তো, অজু করে যদি কেউ 22 হারে অজু থাকবে? একটা মূর্খ মানুষের যদি অজু করে এসে মসজিদে ঢোকার সময় জুতো হাতত করে নেওয়ার সময় কোমর সাপড়াচ্ছে, পিছন দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোকটা কি কারু থেকে শুনে কয় ভাই নামাজ পড়া যাবি কি পড়মো? কেউ কয়?